সবাইকে খুশি রাখতে চাওয়া মানুষটাই সবচেয়ে বেশি একা হয়ে যায়। কিছু মানুষ থাকে যারা কারো মন ভাঙতে চায় না, আবার কারো খুব কাছেও যেতে পারে না। তারা সম্পর্কগুলোকে এমনভাবে ব্যালেন্স করে রাখে যেন কেউ কষ্ট না পায়। কিন্তু এই সবাইকে খুশি রাখার চেষ্টা একসময় তাদের নিজের জীবনটাই নীরব করে ফেলে। এই ধরনের মানুষদের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। তারা খুব কাছে টানে, আবার ঠিক ততটাই দূরে সরে যায়। যখন আপনি তাদের কাছ থেকে একটু বেশি আশা করতে শুরু করেন, তারা ধীরে ধীরে সরে যায়। আর যখন আপনি ক্লান্ত হয়ে দূরে যেতে চান, তখন হঠাৎ আবার আপনাকে কাছে টেনে আনে। এই টানাপোড়েনই সম্পর্কটাকে ধীরে ধীরে মানসিকভাবে ক্লান্ত করে তোলে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, এরা কখনোই নিজেকে দায়ী মনে করে না, কারণ তাদের চোখে তারা কাউকেই পুরোপুরি ধরে রাখে না। সবার জন্য সামনে সামান্য জায়গা রেখে দেয়, কিন্তু কারো জন্যই সম্পূর্ণভাবে নিজেকে দেয় না। আপনি যখন ধীরে ধীরে ভেঙে পড়েন, তখনও তারা আগের মতোই স্বাভাবিক থাকে। কোনো অপরাধ বোধ, কোনো অনুশোচনা কিছুই কাজ করে না, কারণ তাদের ভেতরে এক ধরনের অভ্যাস তৈরি হয়ে যায়। সব সম্পর্ককে হালকা রাখা, গভীর না করা। বাস্তবতা হলো, যে মানুষ সবার সাথে সম্পর্ক ব্যালেন্স করতে চায়, সে আসলে কাউকেই পুরোপুরি দিতে পারে না। তারা ভালোবাসাকে অনুভব নয়, বরং একটা অভ্যাস হিসেবে ব্যবহার করে। আর যে মানুষটা শুধু একজনকেই জীবনের সব কিছু ভাবতে পারে, সেই আসলে সত্যিকারের গভীরতা বোঝে। কারণ ভালোবাসা ছড়িয়ে দিলে তার ওজন কমে যায়, আর এক জায়গায় থাকলে তার শক্তি বেড়ে যায়। শেষে গিয়ে দেখা যায়, সবাইকে খুশি রাখতে চাওয়া মানুষটা নিজেই সবচেয়ে বেশি অবহেলিত হয়ে পড়ে, কারণ সে কাউকে পুরোপুরি পায় না, আর কেউ তাকে পুরোপুরি বুঝতেও পারে না। ভালোবাসা কোনো ব্যালেন্সিং অ্যাক্ট না, এটা একটুখানি গভীরতা, একটুখানি একাগ্রতা, আর একটুখানি একজনকে বেছে নেওয়ার সাহস।